সকল বঙ্গবন্ধুর আদর্শের কর্মী, শেখ হাসিনার আদর্শের কর্মীদের কাছে আমি একটা প্রশ্ন রেখে যাই। আমরা দেশে আছি যারা খেটে খাওয়া কর্মী, হামলা মামলা হুমকি ধামকি শিকার হয়ে জয় বাংলা বলছি। এই সকালবেলা আমি এখন পান্তা ভাত খাচ্ছি, খেয়ে কাজ করতে যাব। আমাদের জয় বাংলার শক্তি বেশি না, যারা বিদেশে বসে যেসব তেলবাজ আছে চামচা, যারা যাচাই করে যে কার আইডিটা খুব বেশি পাওয়ারফুল হয়ে গেছে জয় বাংলার শেখ হাসিনার পক্ষের, তার আইডিটা খেতে হবে। তারা পাওয়ারফুল বেশি, আমার মনে হয় তাদের পাওয়ার খুব বেশি। এই জন্য আমি জনতার নাম দেওয়া নৌকা কবির, আমার এই পর্যন্ত যে আইডিটা ইনকাম হতো সেই আইডিটা আমার খেয়ে নিয়েছে। ঠিক আছে, খেয়ে নিয়েছে। খান, আপনারা হয়তো পোলাও বিরিয়ানি খাবেন, আমরা হয়তো পান্তা ভাত খাবো, কাঁচামরিচ খাবো, এটা খাবো, খেয়ে থাকবো। খালি দোয়া করেন যেন আল্লাহ বাঁচিয়ে রাখে শেখ হাসিনা আসা পর্যন্ত, আর গোপালগঞ্জে পোষ মারতে আসা পর্যন্ত খালি বাঁচিয়ে রাখে আমাদের মতো পাগলদের। ঠিক আছে, পোষ এবার এমন ছোটাবো গোপালগঞ্জে। আগেও বলেছি কবির শেখ হাসিনার ঠেকানোর ক্ষমতা নাই। শেখ হাসিনার কথা আমরা বহুত শুনে দলের কর্মী হয়ে দুটো চাকরি হারিয়েছি, 21 আগস্ট গ্যারেন্ট হামলায় আহত হয়েছি, নৌকা গ্রুপ নিয়ে চলেছি, তার কথা শুনেছি। এবার একটা কথা শুনবো না, খারাপ নেতাদের মাঠ, খারাপ নেতাদের গোপালগঞ্জ আসা মাত্র আমার সে কমিটি গঠন করবো ইনশাল্লাহ। সেটা ভাঙা এমন মারবো, ওই বাপ দাদার নাম ওর তেল বাস কোথায় থাকে, আমাদের মতো কর্মীদের আইডি খাওয়ার কোত্থেকে আসে, এইটা এবার হিসাব নিয়ে গেছে ছাড়বো ইনশাআল্লাহ। খালি দোয়া করে যদি মরে যায় আমার ওয়ারিশরা নেবে। আমার 6 ভাই 2 বোন, তাদের যে ওর ছেলে মেয়ে আছে তারা দেবে 62 জন, তারা একযোগে আর সহযোগে নিয়ে ওই ভাটিয়াপাড়া মনে দাঁড়াবে, আর খারাপ নেতা লিস্ট দিয়ে যাবো, ধরবে আর সেটা ভাঙা দেবে। আইডি খাস এখন, আইডি খাওয়া মানে ইনকামের সোর্স আমার যেটা ছিল সেটা বন্ধ করে দিচ্ছি। দে কত বাড়ি বন্ধ করে দে, রুজির মালিক আল্লাহ। তোর মুস্তাক অনুসারী নেতা রুজির মালিক না, রুজির মালিক আল্লাহ।